আজকে না হয় এই ভদ্র মহিলা। এক্সকিউজ মি, আমি ভদ্র মহিলা না। তাহলে কি আপনি অভদ্র মহিলা? থাম না, কি করতেছিস? ও হচ্ছে ফাহিম, তোমার বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। নিজেদের বাড়ি থেকে এরকম চোরের মতো ঢোকে নাকি? শুনেন, আমি বাড়িওয়ালা। আরে আমি এক এক করে দিব। দাঁড়া ফাঁদ দিলে, এটা ফাঁদ দিলে। একটু আস্তে কথা বলা যায় না? আপনি বাড়িওয়ালার ছেলে হয়েছেন তাই বলে যখন তখন যেরকম ইচ্ছে চিল্লাচিল্লি করবেন? আমি তো ঘুমাচ্ছিলাম, তাই না? কি ভাবেন আপনি আমাকে? ভাড়াটিয়ার মেয়ে। ফালতু যখন। এই দেখ না, তোর আব্বার জন্য পরশুদিন একটা ঈদের পাঞ্জাবি কিনে নিয়ে আসছি, সেটা ইন্দুরের কাইটা দেখ ফালা ফালা করে ফেলতে। আচ্ছা সমস্যা নাই, আব্বার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে আসবে। ইন্দুরের যন্ত্রণায় আমি তো আর বাঁচতেছি না। আম্মা, আমার বই একটু কম কম লাগে। আরে ঋতু আছে না, ও বোধহয় 2-3টা বই নিচ্ছে এখান থেকে। আমের ঈদ নাকি বোরিং লাগে। গ্রামের ঈদ বোরিং লাগে। হ্যাঁ, কিছু মজা। এই, আরে এক্সকিউজ মি, এটা কি ধরনের অভদ্র? এখানে অভদ্রতা কি দেখছেন? আমার বই আমি ফেরত নিচ্ছি। তাই বলে পড়ন্ত অবস্থায় আমার কাছ থেকে বই কিনে নেবো? বইটই না পড়ে এক কাজ করুন, আমাদের দেয়াল পত্রিকার জন্য একটা লিখে লিখে ফেলুন। আজকে সন্ধ্যার মধ্যে জমা দেওয়ার শেষ সময়। আমাকে একটা রচনা লেখা হেল্প কর না প্লিজ। হ্যাঁ বল না, কিসের রচনা? বাগদাস। কি? ওই যে ফাহিম ভাই বলেছে আমাকে একটা বাগদাসের উপর রচনা লিখে দেয়াল পত্রিকার জন্য জমা দেবো। পারবো না, আমি ভাগ এখান থেকে। যা, ওই যে ছেলেটা আছে না ফাহিম, ও কিন্তু একদম ফালতু, সেটা একদম মিশু। তুই বল। কি বললি? আর হৃদয়, সবার লেখা তো চলে আসছে, তাহলে চল কাজ শুরু করি। তোর বোনের লেখা কই? সে বলেছে লেখা দিবেন। দিবে না? দিল না। তোমার ছেলে তো ফাহিমের কাছে। তোমার ছেলে খাওয়া দেওয়ার কোনো কাজ নেই, সারাদিন ওই ফাহিম ছেলের সাথে কি করে এখন? দুসানাকে করলো টেলিফোন, কালকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ। এখন এই দুধটা দিয়ে আমরা কি করবো? আমরা এই দুটার ফিউনারাল করি। আজকে তো শেষ ইফতার। জি ভাই। একটা ইফতার পার্টি করলে কেমন হয়? ভালো হয়, ভালো হয়। তারা সবাই দাওয়াত দে, আর সবাই 100 টাকা করে দে। টাকা লাগবে তো 100 টাকা। 100 টাকার কথা ছিল, সবাই পালাইলো না। আপনার সমস্যাটা কি বলেন তো? আমার যে ভাই জীবনে কোনোদিন একটা মশা মারে নাই, তার পাল্লায় পড়ে এখন ঈদুল মাসিক। তোর এখনো বেঁচে আছে? প্রাণী নির্যাতন করার অপরাধে আমি কিন্তু আপনার নামে মামলা করতে পারি। পারবেন না। কেন পারবো না? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমার বাবা একজন অ্যাডভোকেট। ইঁদুর নিধন কোনো অপরাধ না। আপনি এই সমস্ত ফিগার মাথায় নিয়ে গেলেন? এটা তো আর মেয়েদের ফিগার না যে মাথায় নিলে সমস্যা হবে। পুয়ার জোক, লেম জোক। এই ইঁদুর মারলাম। তারা নে নে। আচ্ছা এক কাজ কর, কফিন দুইটা আমার বাপের চেম্বারে রেখে, কেউ যাতে না দেখে। এই চা দিচ্ছে নাকি? ওই যে কালকে ঈদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে চাঁদ রাত উপলক্ষে আমাদের দেয়াল ম্যাগাজিনের শুভ উদ্বোধন করা হবে। মা, তুমি কবিতা লিখেছো? কি করবো বল, পাগল ছেলেটা তো ছাড়লো না। আমরা তাহলে ওই পরের প্রোগ্রামের প্রিপারেশন নেই নাকি? এই জায়গাটা খালি কেন? একজন লেখা জমা দেয়নি তো, তাই। আপনার তো আমার এই মফস্বলের ব্যাপার স্যাপার একদমই ভালো লাগে না। না না, ওরকম কিছু না। নারায়ণপুর আসছেন তো? কেন? আজকে চাঁদ রাত না, প্রতি বছর এই পাড়ায় চাঁদ রাতে ঈদ আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়। ঈদ মোবারক। আজকে আমরা একটি গেম শো খেলবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিরকুট, প্রত্যেকজন একটি করে চিরকুট উঠাবে এবং যার ভাগ্যে যা পড়বে তার তাই করতে হবে। ও সহজ সহজ, অন্তত একটা গান গাইতে হবে। পরে আঙ্কেল আন্টি আপনাদেরকে একটি রোমান্টিক কাপল ডান্স করতে হবে। 1 2 3 মিউজিক। এরপরে এমন একজনকে চিরকুট ওঠানোর জন্য বলবো। ঋতু আপনাকে বলছি, একটি গান গাইতে হবে। ফ্লোর ইজ ইয়ার্স। আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত, কিন্তু যাওয়ার আগে অবশ্যই বিজয়ী ঘোষণা করা উচিত। অবশ্যই ঋতু, ইউ আর দ্য উইনার। ঠিক আছে, আমি খাওয়াই।
সালামি হবে তার থেকে 10% সালামি ফাইন রেখে দিতে হবে। এইটা আবার কোন ধরনের চাঁদাবাজি? এটা কোনো চাঁদাবাজি না, সবাই দেয় তোরও দিতে হবে। আমি দিব না, ভাগে গেল। আপনি বাচ্চাদেরকে চাঁদাবাজি শেখাচ্ছেন কেন শুনি? সব কিছুতে এত নেগেটিভিটি খোঁজেন কেন? চাঁদাবাজির মধ্যে তো আমি কোনো পজিটিভ কিছু খুঁজে পাচ্ছি না। চাঁদাবাজি এটাই পাড়ার ঐতিহ্য। এটার মধ্যে আবার ভালো কাজের ভাই এই যে সবাই নিয়ে চলে আসছে। একটা লাইন ধরে ওরে দাঁড় করা যায়, খাবারগুলো দিয়ে দে। এটা তোমার ঈদের সালামি, ঠিক আছে? তাই খাবার দিয়ে দে। হ্যাঁ, খাবার দিয়ে দে। এই নাও, এটা তোমার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাও যাও যাও, সবাই যাও। আপনি একবার আমাকে চোর ভাবেন, একবার ভাবেন চাঁদাবাজ। ভালো কিছু ভাবতে পারেন না? এখন থেকে ভাববো। মনে হয় না পারবেন। এটা নিয়ে থ্যাংক ইউ। আমিও কি আপনার টিমে জয়েন করে আপনাদের মতো এমন উদ্ভট কাজ করতে পারি? অবশ্যই, ওয়েলকাম। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে তো। আপনার না পড়ন্ত বলুন, এখন থেকে আমার বুক সেলফের দায়িত্ব আপনার। যত ইচ্ছা বই নিয়ে পড়তে পারেন। এই দায়িত্ব আপনি আমাকে দিচ্ছেন কেন? কারণ আমি ঢাকা চলে যাচ্ছি। এক্ষুনি? এখন না গেলে তো ফেল করবো। কালকে তো মাত্র ঈদ গেল, আর একটা দিন থাকলাম না। থাকবো? আমি বললেই থাকবেন? একবার বলেই দেখুন। তাহলে থেকে কি করেছে? সরি সরি সরি, ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। আমার এখন ঢাকা